হাসনাত আব্দুল্লাহ একটি নন ভেরিফাইড ফেসবুক থেকে ঘোষণা দিয়েছেন মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেওয়া হবে গোপালগঞ্জে। আইফোন আলম ঘোষণা দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ। আসলে মার্চ টু গোপালগঞ্জ নয়, মব টু গোপালগঞ্জ। এই যে মব সিপি মার্চ টু গোপালগঞ্জের ডাক দিয়ে আসলে সরকারের সঙ্গে আমেরিকার যে গোপন নন ডিসক্লোজার চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে তা থেকে জনগণের দৃষ্টি সরানোর উদ্দেশ্য। সেনাবাহিনী পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে একদল সন্ত্রাসী জড়ো হয়ে দেশের ঐতিহাসিক স্থাপনা ভাঙছে। আরেকজন আওয়ামী লীগ নেতার বাসায় গ্রেপ্তার করতে গেলে তাকে না পেয়ে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। আমার মনে হয় এবারকার মতো আওয়ামী লীগ তাদের সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতা দেখাবে এবং দেশবাসীর সামনে প্রমাণ করবে যে তারা রাষ্ট্রকে গোল্লায় যেতে দিতে চায় না, বরং তারা রাষ্ট্র বিনির্মাণের একনিষ্ঠ। জুলাই সন্ত্রাসের শীর্ষ সন্ত্রাসীরা তাদের ফেসবুকে ঘোষণা দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ। এতদিন দেশের অন্যান্য জায়গায় দেশ গড়তে জুলাই পদযাত্রার মতো নিরীহ নাম থাকলেও কেন ভোলার পরপরই গোপালগঞ্জের দিকে যাত্রার আগে এই সন্ত্রাসীরা মার্চ টু গোপালগঞ্জ বলছে? তার কারণ শুধু এটি শেখ হাসিনার নিজের জেলা বলে নয়, আরেক কারণ এখানেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল। জুলাই সন্ত্রাসের মাধ্যমে 5 অগস্ট ক্ষমতা দখলের পর থেকে তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে মুছে ফেলা। তারা সে উদ্দেশ্যে দেশের সকল জায়গায় থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলেছে। তারপর ভেকু নিয়ে গেছে ধানমন্ডি 32 ভাঙতে, ভেঙেওছে। সেনাবাহিনী পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে একদল সন্ত্রাসী জড়ো হয়ে দেশের ঐতিহাসিক স্থাপনা ভাঙছে কিংবা আওয়ামী লীগ করে বলে তাকে পিটিয়ে মেরে ফেলছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে আগুন দিচ্ছে। তারা একসঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো মাত্র রাত দুপুরে বৈঠক বসিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে। এভাবেই তো সারা দেশে মব গঠন করে, মব উস্কে দিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করে তাদেরকে মাঠে ছেড়ে দিয়ে ডক্টর ইউনূস একটি মবের রাজত্ব কায়েম করেছেন। আমি তাদের নাম দিচ্ছি এখন মব সিপি। মব সিপি বলাটা খুব যুক্তিযুক্ত মনে হয়। এতদিন দেশের অন্যান্য জায়গায় পদযাত্রা নাম ধরলেও গোপালগঞ্জের ক্ষেত্রে তারা মার্চ টু গোপালগঞ্জ নাম দিয়েছে, সেহেতু আপনারাও নিঃসন্দেহে এদেরকে বলতে পারেন যে মব টু গোপালগঞ্জ। আসলে মার্চ টু গোপালগঞ্জ নয়, মব টু গোপালগঞ্জ, অথবা সরকারের প্রোপাগান্ডা সচিবের ভাষায় প্রেসার গ্রুপ টু গোপালগঞ্জ। হাসনাত আব্দুল্লাহ একটি নন ভেরিফাইড ফেসবুক থেকে ঘোষণা দিয়েছেন মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেওয়া হবে গোপালগঞ্জে। যে পেজটির 1.85 লাখ অনুসারী রয়েছে, অথচ অ্যাকাউন্টটি ভেরিফাইড নয়, অর্থাৎ গুজব ছড়ানো হবে কিন্তু দায় নেওয়া হবে না। আরেকদিকে এনসিপির আলোচিত মুখ সার্জিস ওরফে আইফোন আলম ঘোষণা দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ। লক্ষণীয় বিষয় হলো এনসিপি তাদের অন্যান্য কর্মসূচিকে জুলাই পদযাত্রা বলছে, যেটা আমি বলেছি একটু আগে। ভাবা গিয়েছিল যে এনসিপি বা নাপার বুদ্ধিমান ও বিচক্ষণ নেতা হয়ে উঠছেন নাহিদ, সবাই সে কথা বলছে, এমনকি দেশের অনেক বিজ্ঞ পণ্ডিতরাও সে কথা বলছেন। কিন্তু তার পাতা থেকেও যখন মার্চ টু গোপালগঞ্জের উস্কানি আসে, তখন ধরে নিতে হচ্ছে যে গোপালগঞ্জে মবের তাণ্ডব সৃষ্টির জন্যই সরকার এই প্রেসার গ্রুপ গোপালগঞ্জে পাঠাচ্ছে এবং ইতিমধ্যেই সেখানে পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই গ্রেপ্তার করছে। গোপালগঞ্জের সাধারণ সম্পাদককে তো আগেই গ্রেপ্তার করা হয়েছিল, আজকে আরেকজন আওয়ামী লীগ নেতার বাসায় গ্রেপ্তার করতে গেলে তাকে না পেয়ে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। এর পেছনে কারণ কি বলে মনে করেন? মানে পুলিশ তাদেরকে সহযোগিতা করছে না এবং কার ভরসায় তারা গোপালগঞ্জ যাচ্ছে? সরকার তাদেরকে কেন গোপালগঞ্জ পাঠাচ্ছে? কেন এখনই তাদেরকে থামাচ্ছে না গোপালগঞ্জে এই তাণ্ডব সৃষ্টি থেকে? কেন সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করছে? এই প্রশ্ন তো উঠছে। বঙ্গবন্ধুর সমাধি আক্রমণ করবে তারা, মানে এটাই তো লক্ষ্য। তাছাড়াও আমার মনে আরেকটি কারণ আছে, তা হলো এই যে মব সিপি মার্চ টু গোপালগঞ্জের ডাক দিয়ে আসলে সরকারের সঙ্গে আমেরিকার যে গোপন নন ডিসক্লোজার চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে তা থেকে জনগণের দৃষ্টি সরানোর উদ্দেশ্য। কারণ সরকারের উপদেষ্টা বলছেন যে এই চুক্তি নাকি জনসম্মুখে প্রকাশ করা যাবে না। তার মানে হচ্ছে এই মব সিপিদের উদ্দেশ্য গোপালগঞ্জকে দিয়ে সেদিক থেকে মানুষের দৃষ্টিটা সরানো। বাংলাদেশ যে আমেরিকার কাছে বিক্রি হয়ে গেল, বাংলাদেশের
গার্মেন্টস সেক্টর যে ধ্বংস হয়ে গেল, বাংলাদেশের রপ্তানি সেক্টর যে ধ্বংস হয়ে গেল, এবং তার বিনিময়ে আবার উল্টো বাংলাদেশকে অযৌক্তিক চুক্তি করতে হচ্ছে, যে চুক্তি জনগণের সামনে প্রকাশ করা যাবে না, সেটাও এই গোপালগঞ্জ আক্রমণের ভেতর দিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া হলো। মজার ব্যাপার হলো, এতদিন ধরে বিশেষ করে ধানমন্ডি ৩২ ভাঙার সময়ও এই মব সিপির সঙ্গে বিএনপি, জামায়াত, এবি, হিজবুতি সকলেই সংশ্লিষ্ট ছিল। এদের মধ্যে বিএনপি নেতাকর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল বলে ধরে নেওয়া যায়। কিন্তু বিগত কিছুদিন ধরে বিএনপির সঙ্গে জামায়াত, এবি, এনসিপির যে ক্ষমতার সম্পর্কে টানাপোড়েন চলছে, তাতে যদি বিএনপি এই মার্চ টু গোপালগঞ্জের ডাকে সমর্থন না দেয়, তাহলে মব সিপির এই গর্জন নিমিষেই পরিণত হবে মৃদু চিৎকারে, এটা আমার আশা। কিন্তু হাসনাত, সার্জিস, নাহিদের মিলিত সুরের পেছনে তো নিশ্চয়ই কোনো না কোনো পক্ষের ইন্ধন আছে। জামাত থাকবে, থাকতেই হবে, কারণ তাদের বহুদিনের শখ দেশের ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের সঙ্গে যাদেরই নাম জড়িত তাদেরকে ধ্বংস করতে হবে। সেই হিসাবে বঙ্গবন্ধু তো জাতির পিতা, পাকিস্তানের নাম্বার 1 এনিমি। ৭১-এর পরাজয়ের বদলা তার কবরের উপর হলেও নিতে হবে, এটা তো আমরা সকলেই জানি না? মার্চ টু গোপালগঞ্জে নিশ্চিতভাবেই তাই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অংশগ্রহণ থাকবে জেল থেকে ছাড়া পাওয়া এবং দেশের ভেতরকার বাকি জঙ্গিদেরও। আরেকটি কারণে মানে মার্চ টু গোপালগঞ্জের ঘোষণা হতে পারে, সন্ত্রাসীরা যদি গোপালগঞ্জে হামলা করতে যায় তাহলে নিশ্চয়ই জনমানুষ বাধা দেবে, সাধারণ জনগণ বাধা দেবে, এবং জনগণের হাতে তাদের কারো কেউ আহত নিহত হলেও আশ্চর্য হবেন না। তাদের পদযাত্রা যে এতদিন ধরে কোনো রকমের সাড়া দিতে পারেনি, কোনো মিডিয়া অ্যাটেনশন পায়নি, এই কারণে তারা গোপালগঞ্জে গিয়ে যদি মারধর খেতে পারে, তাহলে স্বৈরাচারের দোসরদের হাতে জুলাই চেতনার যোদ্ধারা মার খাচ্ছে, এটা দেখিয়ে আর কিছু না হোক জনগণের সিম্প্যাথি আদায় হবে। এই সন্ত্রাসীদের উদ্দেশ্য এটা হলেও আশ্চর্যের কিছু হওয়ার নেই, কারণ হচ্ছে তাদের তো আসলে কোনো উপায় নেই। আর তাদেরকে এখন টিকে থাকতে হলে এসব মববাজি, এসব ভয়ঙ্কর আক্রমণ ঘটানো ছাড়া তাদের আর কোনো উপায় নেই। গুজব যাই ছড়ানো হোক না কেন, বাস্তবতা হলো টুঙ্গিপাড়া শুধু একটি বাড়ি নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের প্রতীকও বটে। সেখানে বঙ্গবন্ধুর সমাধি ভাঙার চেষ্টাকে রাজনীতি হিসেবে নয়, দেখা উচিত আমাদের জাতির পিতার উপর বা জাতির উপর আঘাত হিসেবে। এমনও তো হতে পারে এই হামলাকে কেন্দ্র করে সেখানে কারো লাশ ফেলতে চাইছে এই সন্ত্রাসীরা, যে কথা আমি একটু আগে বললাম। বিগত জুলাইতে যেমন রাষ্ট্র দখলের জন্য তাদের লাশের প্রয়োজন পড়েছিল, তেমনি এখনো এই 1 বছর ধরে হাজারো হাজারো লাশ ফেলেও তাদের লাশের ক্ষুধা মেটেনি। তারা এবার নিজেদের কারো লাশ ফেলে দিতে চায়। কে হতে পারে সেটা? আমি তো মনে করছি যে এদের ভিতরে যে গন্ডগোল আছে, সেই গন্ডগোলের কারণে কেউ একজন কারো লাশ ফেলে দিতে চাইছে এখানে। কে জানে হাসনাত সার্জিসের, না সার্জিদ হাসনাতের, নাকি সবাই মিলে নাহিদের। কারণ এখন যদি এদের কারোর লাশ না ফেলা হয় তাহলে বাংলাদেশে এদের জনপ্রিয়তা শেষ, এদের রাজনীতি শেষ। এটাও একটা কারণ হতে পারে। গোপালগঞ্জে সেটা হলে তাদের জন্য খুব ভালো হয়। তাদের রাজনীতি আসলে জনগণের সমর্থনের পানি পড়া পাবে এই লাশের মাধ্যমে। এমন কিছু হলে তারা রাজনীতিতে তাদের জন্য নতুন ইমোশন যুক্ত করতে পারবে বলে মনে হয়। গোপালগঞ্জ জেলাকে শুধু একটি জেলা হিসেবে দেখলে হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জেলার সন্তান, আওয়ামী লীগের পরিচয়ের শেকড়ও এখানে পতিত। এখানে কিছু হলে আওয়ামী লীগ বসে থাকবে না, তারা শুরু করবে প্রতি আঘাত। এটা তো স্বাভাবিক, আর সেটাই চাইছে এই মব সিপির গুন্ডা দল। কারণ তাদের রাজনীতি নেই, তাদের শান্তির দূতকে বাংলাদেশকে তুলে দিতে হচ্ছে বিদেশিদের কাছে। জনগণ এসব বোঝে এবং যে কারণে ফুসে ওঠার আগেই তাদেরকে আরেক দিকে ব্যস্ত রাখার জন্যই হঠাৎ এই মার্চ টু গোপালগঞ্জের ডাক। ডক্টর ইউনূস যদি এটা না থামান তাহলে ডক্টর ইউনূসের ক্ষমতাও টলে উঠেছে আসলে। সে কারণে তিনিও চাইছেন এই গোপালগঞ্জকে দিয়ে আবার ফিরে আসতে। কারণ হচ্ছে বিএনপি তার পাশে নেই বলে মনে হচ্ছে। বিএনপি গত 2-3 দিন যে আন্দোলন শুরু করেছে বা যেভাবে রাস্তায় নেমেছে, তাতে মনে হচ্ছে বিএনপিকে আর মাঠ থেকে উঠানো যাবে না যতদিন পর্যন্ত না ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে নির্বাচন দেন। সুতরাং এখন তো নির্বাচনটা ঠেকাতে হবে। সুতরাং গোপালগঞ্জ ছাড়া তাদের কাছে তার কিছু নেই নির্বাচন ঠেকানোর মতো। আমার মনে হয় এবারকার মতো আওয়ামী লীগ তাদের সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতা দেখাবে এবং দেশবাসীর সামনে প্রমাণ করবে যে তারা রাষ্ট্রকে গোল্লায় যেতে দিতে চায় না, বরং তারা রাষ্ট্র বিনির্মাণের একনিষ্ঠ। তারা এই মব সিপি গুন্ডাদের উস্কানিতে কোনো প্রকার উত্তেজনা দেখাবে না, শান্ত থাকবে এবং তাদেরকে মার্চ টু গোপালগঞ্জের ফায়দা তুলতে দেবে না। দেশটা যে কারো বাপের না, তারা এই স্লোগান দিচ্ছে। আসলেই তো দেশটা কারো বাপের না, কারণ হচ্ছে তারা তো স্লোগান দিচ্ছে আমার বাবা তোমার বাবা রাজাকার রাজাকার, আমার দাদা তোমার দাদা রাজাকার রাজাকার। অবশ্যই তাদের বাপ দাদাদের দেশ বাংলাদেশ নয়,
তারা এদেশের নয়। বঙ্গবন্ধুর বাংলাদেশকে তো তাদের দরকার নেই, বা বঙ্গবন্ধুর বাংলাদেশ তাদের হবার নয়, ফলে তারা এই স্লোগান দেবে না তো কারা দেবে? সুতরাং এখন এই ইতিহাসের চোখ টুঙ্গিপাড়ার দিকে। আমি কি দেখতে পাচ্ছি জানেন? আমি দেখতে পাচ্ছি এই গোপালগঞ্জকে দিয়ে ডক্টর ইউনূস তার এক ঢিলে বহু পাখি মারতে চাইছেন। ধানমন্ডি ৩২ ভাঙার পরে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন, এখন এই টুঙ্গিপাড়া আক্রমণ বা গোপালগঞ্জকে আক্রমণের ভেতর দিয়ে নির্বাচন বানচাল করে ক্ষমতায় থাকাটাই তার উদ্দেশ্য। সুতরাং তিনি ছেড়ে দিয়েছেন লোভী মাকড়সার মতো। ছোটবেলায় গল্প পড়েছিলেন না, লোভী মাকড়সা, এক মাকড়সা মা তার সন্তানদেরকে কোমরে দড়ি বেঁধে প্রত্যেকের হাতে দড়ি দিয়ে খাবার কুড়াতে পাঠায় এবং তারপরে বলে দেয় যে যে যখন খাবার পাবে সে তখন দড়ি ধরে টান দেবে। ডক্টর ইউনূসও তার এই ভয়াবহ মাকড়সার মতো বিষাক্ত মাকড়সাদের বাংলাদেশের গোপালগঞ্জে পাঠিয়েছে, সেখান থেকে তারা দড়ি ধরে টান দেবে ক্ষমতায় টিকে থাকার জন্য। কিন্তু লোভী মাকড়সার অবস্থা কি হয়েছিল জানেন তো? একসাথে সকল ছেলে মেয়ে দড়ি ধরে টান দিয়েছিল খাবার পেয়ে, এবং লোভী মাকড়সা সেই দড়ির টানে মারা গিয়েছিল। দড়ি ধরে মারো টান, ইউনূস হবে খান খান। গোপালগঞ্জের পরেই আমরা তা দেখতে পাবো, আশা করি। ভালো থাকেন।